নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। এই তো অবস্থা দেখতে পাচ্ছেন, এটা চৈত্র মাসে রাস্তাঘাটের অবস্থা এক পশলা বৃষ্টি হওয়ার জন্য এই ধরনের পরিস্থিতি শিয়ারা গ্রামে আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার শুধুমাত্র কাটমানি করে কোনো জায়গায় রাস্তাঘাটের অবস্থাকে একবারে দুর্দশাগ্রস্ত করে তুলেছে। এক পশলা ভোরবেলা বৃষ্টি হয়েছে, তাতেই এখন বেলা 11:30 পর্যন্ত এতখানা জল জমে আছে। মানুষের জনজীবন বিপর্যস্ত হচ্ছে এই সরকারের অপদার্থতার জন্য, পঞ্চায়েতের অপদার্থতার জন্য। ময়নাপাড়ায় এখন তৃণমূলের সবকিছু, তাতেও কিন্তু রাস্তার অবস্থা, মানুষ পথ চলতে পারে না। এখানে মানুষ তৃণমূলের পঞ্চায়েত রেখেছেন, তৃণমূলের পঞ্চায়েত সমিতি রেখেছেন, তৃণমূলের জেলা পরিষদ আছে, তৃণমূলের এমএলএ ছিল, তৃণমূলের এমপি আছে, তা সত্ত্বেও রাস্তা কিছু নেই। বাম আমলে যে নারায়ণগড়ের অধিকাংশ রাস্তা মাটির ছিল, সেই নারায়ণগড়ে 15 বছরে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বিপুল পরিমাণে উন্নয়ন হয়েছে। বাকি কিছু রাস্তা মোরাম হয়েছে। আর সেই সমস্ত রাস্তায় প্রচারে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে প্রচার করছেন বাম প্রার্থী তাপস সিনহা থেকে শুরু করে বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। রমাপ্রসাদ গিরি এদিন বেলদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাপাড়া এলাকায় ভোট প্রচারে গিয়ে একটি রাস্তার ছবি তুলে অভিযোগ করেন, নারায়ণগড়ে 15 বছরে কোনো উন্নয়ন হয়নি। যেখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমনকি বিধায়ক রয়েছে, তারপরেও উন্নয়নের চিত্র দেখা যাচ্ছে নারায়ণগড় জুড়ে। একইভাবে সিপিআই প্রার্থী তাপস সিনহা একই অভিযোগ করেছেন। রাস্তার মধ্যে জল জমা নিয়ে কটাক্ষ করেছেন শাসক দলকে। আর এর উত্তরে শাসক দলের নেতাদের বক্তব্য, বাম আমলে নারায়ণগড় কী ছিল আর বর্তমানে নারায়ণগড়ে কী হয়ে তা নেতারা মানুষের সামনে তুলে ধরুন। কোথায় একটি রাস্তা বাকি রয়েছে সেইটা তুলে ধরছেন। নারায়ণগড়ের পাশাপাশি কেশিয়াড়ি বিধানসভারও বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রম একই অভিযোগ করেছেন। আলীকষা গ্রাম পঞ্চায়েতে রাস্তা নির্মাণের জন্য রাস্তার বোর্ড টাঙানো হয়েছে, কিন্তু কাজ হয়নি। এদিন কেশিয়াড়ি বিধানসভার প্রার্থী ভদ্র হেমব্রম অভিনবভাবে প্রচার করলেন সারা এলাকায়। এদিন কখনো বুলেট গাড়ি চেপে, আবার কখনো ট্রাক্টরের বেনেটে বসে প্রচার করলেন। আর তাতেই তিনি ভালো সাড়া পেলেন বলে দাবি করেছেন। নারায়ণগড়ের তৃণমূলের প্রার্থী প্রতিভা রানী মাইতি, তিনি 15 নম্বর কুশপোষণ গ্রাম পঞ্চায়েত এলাকায় গনুয়া কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার করেন, মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। উল্লেখ থাকে, এই 15 নম্বর কুশপোষণ গ্রাম পঞ্চায়েত বিজেপি শক্তিশালী। এবারও বিধানসভা নির্বাচনে বিজেপি এই এলাকায় জয়ী হবে বলে দাবি বিজেপি নেতাদের। এই তো অবস্থা দেখতে পাচ্ছেন, এটা চৈত্র মাসে রাস্তাঘাটের অবস্থা এক পশলা বৃষ্টি হওয়ার জন্য এই ধরনের পরিস্থিতি শিয়ারা গ্রামে আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার শুধুমাত্র কাটমানি করে কোনো জায়গায় রাস্তাঘাটের অবস্থাকে একবারে দুর্দশাগ্রস্ত করে তুলেছে। এক পশলা ভোরবেলা বৃষ্টি হয়েছে, তাতেই এখন বেলা 11:30 পর্যন্ত এতখানা জল জমে আছে। মানুষের জনজীবন বিপর্যস্ত হচ্ছে এই সরকারের অপদার্থতার জন্য, পঞ্চায়েতের অপদার্থতার জন্য। যা টাকা পয়সা রাস্তাঘাটের জন্য বরাদ্দ হচ্ছে, কালভার্টের জন্য যা বরাদ্দ হচ্ছে, সবই চুরি করে নেওয়া হচ্ছে। এই চোরেদের তাড়াতে হবে। সবার কাছে অনুরোধ করব, এই নির্বাচনে চোরেদের তাড়িয়ে বাম আইএসএফ সমর্থিত প্রার্থী কে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন। কোথায় সরবো? সে মাথায়
Kosong huyuk kana bitan enggak tidak tigidra noa jontona noa do kosong kan tebe kata itu kan harus ngomongnya boleh ya abu agak অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ভোট দেবেন কোনখানে সকাল সকাল ভোট দিন আছি এটি আলিকোষা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাঁতন 1 নম্বর ব্লক। গ্রামবাসীর অভিযোগ এই মূল রাস্তা পিচ রাস্তা থেকে অঙ্গনওয়াড়ি পর্যন্ত 3 লক্ষ কত টাকা 3,82,000 কত টাকা একটা অনুমোদন হয়েছিল, বরাদ্দ হয়েছিল এবং বরাদ্দকৃত অর্থের কাজ শুরু করার জন্য তার স্যাংশনিং বোর্ডও বসানো হয়েছিল। এটা গ্রামবাসীদের অভিযোগ, এটা ভারতীয় জনতা পার্টির পরিবারের অভিযোগ। কিন্তু কি কারণে কি ইয়েতে জানি না, কোনো অজ্ঞাত কারণে রাস্তাটা কিন্তু করা হয়নি। এখানকার গ্রাম মানুষের অভিযোগ যে তারা নিকাশি নালা না থাকার কারণে একটু বর্ষা হলেই বর্ষার জল তাদের বাড়িতে, রাস্তার জল তাদের বাড়িতে ঢুকে যাচ্ছে। আমরা জানি না আদিবাসী মানুষরা থাকেন বলে এসটি অধ্যুষিত বিধানসভাতে এত তাদের প্রতি অবহেলা। আমরা চাইব আদিবাসী মানুষ এতদিন কষ্ট করে এসেছেন, আর অল্প দিন কষ্ট করুন। আগামী 4 মে আপনি আপনার মূল্যবান ভোটটা দিয়ে পদ্মফুলের প্রার্থীকে জেতান, উন্নয়ন আপনি নিজের হাতে করুন, এটাই আমাদের অঙ্গীকার। ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়। অবস্থা আপনি যেখানেই যাচ্ছি সেখানেই রাস্তার খারাপ অবস্থা। গরিব মানুষের ঘরবাড়ি নাই, বেকার ছেলেদের চাকরি নাই, সব কিছুর হাহাকার চলছে। তৃণমূলের এখানে উন্নয়ন একবারে দাঁড়িয়ে আছে রাস্তায়। भारत माता की भारत माता की जय हिंद। বুধবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বেলিয়াবেড়া অঞ্চলের বেলিয়াবেড়া বাজারে জোর কদমে প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী সৌরভ ঘোষ। এদিন তিনি বাজারে দোকান দোকান ঘুরে প্রচার চালান, পাশাপাশি এলাকার বিভিন্ন গ্রামে গিয়েও বাড়ি বাড়ি গিয়ে ভোটের আবেদন জানান। প্রচারে তার সঙ্গে ছিলেন একাধিক কংগ্রেস কর্মী ও সমর্থক। মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং সমর্থন চান তিনি। এদিন সৌরভ ঘোষ বলেন, বেলিয়াবেড়া অঞ্চলে প্রচার করছি, মানুষের খুব ভালো সাড়া পাচ্ছি। কেন্দ্রে বিজেপি কিছু করছে না, রাজ্যের তৃণমূলও কিছু করছে না, রাজ্যটাকে চুরি করে শেষ করে দিয়েছে, স্কুলে মাস্টার নেই, এইসব বিষয়েই মানুষ অসন্তুষ্ট, তাই ভালো সাড়া মিলছে। কংগ্রেস প্রার্থীর এই প্রচারে এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আমার লোকাল চা, ঠিক আছে, আসছে না দাঁড়াইছে মহলের ঘর। মানুষের আজকে বেলেবেড়া অঞ্চল, মূলত বেলেবেড়া অঞ্চলটাই প্রচার করছি, ঠিক আছে। মানুষের খুব সাড়া পাচ্ছি, রেসপন্স খুব ভালো পাচ্ছি মানুষের কাছে। কোন কোন এলাকায় আবার হবে সারাদিন বা কতদিন চলবে? না, এখন ভোট পর্যন্ত চলবে, যতদিন প্রচারে যে বাড়ি বাড়ি, মাঝখানে আবার কিছু স্ট্রিট কর্নার প্রচার চলছে, চলবে।
শাসক বিরোধীর কি ইস্যুকে আপনি মানুষের কাছে নিয়ে যাচ্ছেন? শাসক এই তৃণমূল এবং বিজেপি দুটি দল একে অপরের এপিট আর ওপিট। বিজেপি আজ সেন্ট্রালে থেকে কিছু করছে না, আর রাজ্যে তৃণমূল সরকার আজকে 15 বছরে রাজ্যটাকে শেষ করেছে। চুরি চুরি চুরি, শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়েছে, এক স্কুলে মাস্টার নেই। এই জিনিসগুলো মানুষের যে ক্ষোভ প্রকাশ, তা ভালোই সাড়া পাচ্ছি। পানীয় জলের তীব্র সংকট এবং বেহাল রাস্তার প্রতিবাদে বুধবার সকাল নাগাদ পথ অবরোধে সামিল হলেন ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 নম্বর ব্লকের বেলপাহাড়ি এলাকার ভুলাভেদা অঞ্চলের গিডিঘাতি চন্দনপুর গ্রামের বাসিন্দারা। বালতি কলসি ও বিভিন্ন দাবি দেওয়া লেখা প্লাকার্ড হাতে নিয়ে ভুলাভেদাতে 5 নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকায় পানীয় জলের সমস্যা প্রকট হয়ে উঠেছে। পাশাপাশি গ্রামীণ রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে ক্ষোভ বাড়ছিল বাসিন্দাদের মধ্যে। একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়েই এদিন রাস্তায় নামেন গ্রামবাসীরা। প্রায় 1 ঘন্টা ধরে অবরোধ চলার পরে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলপাহাড়ি থানার পুলিশ ও বাঁশপাহাড়ি ফাঁড়ির পুলিশ। পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে ব্লক প্রশাসনের তরফে নলকূপ সারাইয়ের গাড়ি ঘটনাস্থলে পৌঁছলে এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন। তবে দ্রুত স্থায়ী সমাধান না হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা। আর কি কারণে আপনারা পথ অবরোধ করেছিলেন? আমাদের জলের সমস্যা আর আমাদের রাস্তার সমস্যা। 1 নম্বর জলের সমস্যা, 2 নম্বর রাস্তা। কোন গ্রামে? গিরিঘাটি চন্দনপুর। তারপর কি হলো? আপনারা অবরোধ তুলে নিলেন আজ? আমরা যে পুলিশ টুলিশ যেত থেকে আমরা দিলাম, উপর গাড়ি গেলে তো সারি দিচ্ছে, ওই জন্য আমরা কতদিন ধরে ছিল সমস্যা জলের? সমস্যা প্রায় 1 মাস 3 মাস আগে অনেক কল খারাপ হয়ে গেছিলো। একটা কল চালু ছিল, ওটাও মোটামুটি খারাপ হয়ে যাওয়ার পরে আমরা এটা করেছি। আমরা দরখাস্ত অনেকেই দিয়েছি, কিন্তু পঞ্চায়েত থেকে যায়নি তো স্যার। সুরা হয়নি এতদিন আগে? মানে এর আগে আপনারা জানিয়েছিলেন খারাপ জলের সমস্যা ছিল? দরখাস্ত দিয়েছিলাম, যে দরখাস্ত দেওয়ার পরেও যখন স্যার একটু যায়নি, তারপরে আমরা পথ অবরোধ করেছি। তো এখন আশ্বাস দিয়েছেন পুলিশ নাকি? এখন যে নলকূপ গাড়ি গেল গেল মোটামুটি শুধু আমাদের এখানটা নিয়ে আর অনেক জায়গায় মোটামুটি খারাপ হয়ে আছে, নলকূপগুলো সারতে যায়নি। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।